2022 সালের ঘটনা। জেলা পুলিশ রাজবাড়ী ওনাদের কাছে একটা মামলা আসে যে একটা ছেলে, অজ্ঞাত পরিচয় একটা ছেলে, প্রাথমিক পর্যায়ে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। সে হরিণাবাড়ি গ্রামে একটা ঈদগাহ আছে, ঈদগাহর পাশেই সে পড়ে আছে, তাকে মৃত পাওয়া যায়। তো সেই সূত্র ধরেই জেলা পুলিশ রাজবাড়ী তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে তারা লাশটাকে মর্গে পাঠায় এবং সেই সঙ্গে সেই লাশের যিনি সুরতাল করেছিলেন তিনি আবেদন করেছিলেন যে এই লাশটা যাতে কোনো ময়না তদন্ত সুন্দরভাবে হয়। সুরতাল সুন্দরভাবে করার পরে উনি চাচ্ছিলেন যে এটার ডিএনএ স্যাম্পল কালেকশন করা হোক, কারণ ধারণা করা হচ্ছিল এটা বলাৎকারের ঘটনা ঘটেছে আর কি। তারই পরিপ্রেক্ষিতে সেইখানে তার পায়ুপথ থেকে রেকটাল সোয়াব কালেকশন করা হয় এবং সেটা ডিএনএর জন্য পরবর্তী পাঠানো হয়। এই মামলাটা বেশ কয়েক মাস জেলা পুলিশের রাজবাড়ী এবং ওনার যে তদন্তকারী কর্মকর্তা হাসানুর রহমান নাম, উনি চেষ্টা করেন। একটা পর্যায়ে উনি এটা পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমাদের কাছে বাদীর আবেদনের আমাদের কাছে মামলাটা আসার পর আমরা এই মামলাটার ব্যাপারে আমার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর জালাল সাহেবকে দায়িত্ব প্রদান করি। ইন্সপেক্টর জালাল দীর্ঘদিন এই মামলাটার পিছনে লেগে থাকার এক পর্যায়ে উনি অনেকবার ওই এলাকায় গেছেন এবং এই আনন্যাচারাল বিহেভিয়ার এই ব্যাপারটাকে উদ্ঘাটন করার জন্য উনি সাঁড়াশি অভিযান চালিয়ে ওখানে 2টা ঘটনার সন্ধান পান যে এই ধরনের ঘটনার সাথে সম্পর্কিত একটা ছেলে যে আছে এই কাজগুলো করে, সে হয়তো শিশু কিশোরদের সাথে অস্বাভাবিক যে যৌন আচরণ এটা স্থাপন করে থাকে। তারই পরিপ্রেক্ষিতে ওখান থেকে একজনকে স্যাম্পল কালেকশনের জন্য নেওয়া হয়। সঙ্গত কারণে তার নাম আমি বলছি না, তার ডিএনএ প্রোফাইলের সাথে রেকটাল সোয়াবে যে ডিএনএ ছিল সেটার কোনো মিল পাওয়া যায় না। পরবর্তীতে আমাদের এই মামলাটার অধিকতর তদন্তের জন্য আমাদের পিবিআই হেডকোয়ার্টার কর্তৃক আমাকে ডাকা হয় এবং আমরা পিবিআই বনজ স্যারের নেতৃত্বেই ওনার কিছু দিক নির্দেশনার কারণে আমরা আবার এই নতুন করে এই কাজ শুরু করি। এর পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আমরা আর একজন অপরাধীর তথ্য পাই যে এই ধরনের কাজ করে কাশিমপুর কারাগারে গাজীপুরে একটা অবস্থান করছে। আমরা তখন তার ডিএনএ স্যাম্পল কালেকশনের জন্য আদালতের মাধ্যমে আবেদন করি। আদালত সোনা রেস্টের মাধ্যমে তাকে আমরা আমাদের সিআইডি ল্যাবে তার ডিএনএ কালেকশন করব। আমরা তার যে ডিএনএ স্যাম্পল এবং আমাদের ডিসিস্টের যে ডিএনএ স্যাম্পল এটা গতকাল আমরা এটার রেজাল্ট পেয়েছি যে মিলে গেছে। সুতরাং এই ধরনের একটা ক্লুলেস একটা মামলা আমাদের দীর্ঘদিন আমাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে অনেকগুলো মানুষের থেকে বাছাই করে অপরাধীকে শনাক্তপূর্বক এই ধরনের একটা ঘটনা কুলকেন করতে পারছে।